আসসালামু আলাইকুম। আজকে আমাদের তৃতীয় রমজান। আর তৃতীয় রমজানে আমরা ইফতারি করতে চলে আসলাম। আর আজকে খুবই সাধারণ ইফতারি করব, কারণ দুদিন ধরে খুবই ভাজা পোড়া খাওয়া হয়েছে, তো ওই জন্য ভাবলাম যে না, আজকে ঘরের তৈরি সাধারণ ইফতারি করব। আর আজকে বানিয়েছি দেখেন হালিম। হালিম আর ঘরের তৈরি সিঙ্গারা। ঘরের তৈরি বলতে বলছি কেন বলেন তো, কদিন আগে আমি ওই ফ্রোজেন সিঙ্গারা কিনেছিলাম। তো ফ্রোজেন সিঙ্গারার এত দাম, পার পিস 8 টাকা করে পড়ে গেছিলো। আর সেই জন্য ভাবলাম যে এত ছোট সিঙ্গারা 8 টাকা করে পড়েছে, ওই জন্য আমি ফ্রোজেন নিজেই ঘরে বানিয়ে ফেললাম সিঙ্গারাগুলো। আর এখন দেখেন হালিমটা খাচ্ছি আমি, আমার ভাগনা আর ওর মামা। তো হালিমটা কিন্তু আমি ঘরেই তৈরি করেছি, অনেক টেস্টি হয়েছে। নিজে বানিয়েছে বলে বলছি না, সবাই বলেছে। আমার ভাগনারও খুব পছন্দ হয়েছে আর ওর মামারও খুব পছন্দ হয়েছে হালিমটা। আর তার সাথে নিয়েছি সিঙ্গারা, নিজে ঘরে তৈরি করেছি সেই সিঙ্গারা। আর তার সাথে নিয়েছি পাউরুটি আর কিছু অল্প ছোলাও নিয়েছি। আর তার সাথে নিয়েছি তোমার ট্যাং গুলিয়েছিলাম, সেটা নিয়েছি। কারণ আজকে একদমই অল্প ইফতারি করব, কারণ দুদিন ধরে ইফতারি করেছি, গ্যাসের প্রবলেম করছে। সব কিছু মিলিয়ে কেমন যেন একটা অস্বস্তি ভাব হচ্ছে ওরকম। আমার ভাগ্নে কি সুন্দর করে খাচ্ছে হালিম, ওর খুব পছন্দ হয়েছে হালিমটা। আর হালিম তো সাধারণত গরুর মাংস দিয়েই করে, কিন্তু আমাদের বাসায় আমি হালিমটা আজকে মুরগির মাংস দিয়ে করেছি। কারণ আমার ভাগনার অ্যালার্জির প্রবলেম, এই জন্য গরুর গোশ খেলে পরে ওর অ্যালার্জিটা বেড়ে যায়। ও কিন্তু গরুর গোশ অনেক পছন্দ করে, গরুর গোশ, তারপর চিংড়ি মাছ। গরুর গোশ আগে খেত না, এই অ্যালার্জির জন্য এখন গরুর গোশ খুব পছন্দ করে। দেখেন আমরা হালিমটা কি মজা করে খেয়ে নিচ্ছি, ঘরে তৈরি করেছি তো, ফ্রেশ খাবার, খুব ভালো লাগছে। বাইরে থেকে কিনে নিয়ে আসলে কেমন যেন একটা লাগে খেতে, ভালো লাগে না অতটা। আর আমার বাইরের খাবার অতটা পছন্দ না, কেমন একটা লাগে। ঘরে তৈরি করেছি হালিমটা, খুবই টেস্ট হয়েছে, খুবই টেস্ট। আসলে হালিম মিক্স দিয়েই করেছি, কিন্তু তারপরেও নিজে একটু মশলা বাড়িয়ে আদা রসুন, তারপরে তোমার জিরা, এগুলো দিয়েছি, তো অন্যরকম টেস্ট হয়েছে। আর শুধু প্যাকেট যেভাবে আছে ওরকম করলেও অতটা টেস্ট হতো না, এই জন্য আর কি বানিয়েছি। খুব ভালো লাগছে সত্যি কথা বলতে। আমার আবার কি বলতো, আমি যতই নিজে রান্না করি না কেন, যদি সেই জিনিসটা খারাপ হয় আমি কিন্তু বলবো যে না, হ্যাঁ ওই জিনিসটা খারাপ হয়েছে। কিন্তু হালিমটা আসলেই সত্যি অনেক মজা হয়েছে, সিঙ্গারাটাও অনেক ভালো হয়েছে। কারণ সিঙ্গারার মধ্যে আমি গাজর আর তারপরে বেশি করে বাদাম এগুলো দিয়েছি, তো অনেক টেস্ট হয়েছে। দেখো আমার ভাগনা কেমন করে খাচ্ছে হাঁডিটা, মানে ও দেখে মনে হয় যে ও কত যেন খেয়ে ফেলবে, কিন্তু আসলেও কিন্তু অতটা খাচ্ছে না। পরে অনেকটা হালিম বাঁচিয়েছে, সিঙ্গারাটাই শুধু খেয়েছে, পরে অনেকটা হালিম বাঁচিয়ে ফেলছে। পরে ওটা ওর মামা আর আমি খেয়েছি। তো এই তো আমাদের সাধারণ ইফতার, কিন্তু খুবই অসাধারণ লেগেছে, খুবই ভালো লেগেছে। আসলে ইফতার তো, ইফতার খাবারটা না যেরকমই হোক না কেন, আল্লাহর নেয়ামত, খুবই ভালো লাগে। যেরকমই হোক না কেন, আমাদের মধ্যবিত্ত মানুষ আমরা, আমাদের খুবই ভালো লাগে। আমাদের তো হাইফাই খাওয়ার অত ইয়ে নাই, যা খাবো সেটাই আলহামদুলিল্লাহ। দেখো আমার খাওয়া প্রায় শেষ। আমার ভাগ্নে এখন আবার সিঙ্গারা নিল, ও সিঙ্গারাটা খাবে। ওর কাছে সিঙ্গারাটাও নাকি অনেক ভালো লেগেছে, আমার কাছেও সিঙ্গারাটা অনেক ভালো লেগেছে। তো আমাদের আলহামদুলিল্লাহ দ্বিতীয় রমজান শেষ হলো। আমরা যেন পুরো 30টা রোজাই ভালোভাবে সুস্থভাবে করতে পারি, সেই দোয়া করবেন। আর আর কি, এই তো সাধারণভাবে ইফতার করলাম, সাধারণভাবে খেলাম, যেটাই খেলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।